প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেল থেকে স্বাগত জানাই। আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোলে আমি সাজেশনটি আলোচনা করছি। তোমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা যেটা তোমাদের আছে 2024 সালে, সেই বার্ষিক পরীক্ষার পূর্ণ মান আছে 70 আর সময় থাকছে 2 ঘন্টা 30 মিনিট। সিলেবাস যেটি আছে তোমাদের বায়ু দূষণ, শব্দ দূষণ, আমাদের দেশ ভারত, এই ভারতের শুধু কৃষিকাজ এবং আমাদের দেশ ভারতের জনবসতি, আর থাকছে মানচিত্র। সেই সঙ্গে থাকছে তোমাদের ভারতের মানচিত্র, মানে ম্যাপ পয়েন্টিং থাকছে, 5 নম্বর ম্যাপ পয়েন্টিং থাকবে। তোমাদের কাছে আজকে এই সাজেশনটি আলোচনা করছি। এই উত্তরগুলো পেতে গেলে তোমরা পরবর্তী ক্লাসটি তোমরা দেখো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, সাজেশনের প্রথমে যেটা আছে 2 নম্বর যে মানের প্রশ্নগুলোতে যে 5টি করতে হবে, 2 × 5 = 10। প্রথম প্রশ্ন হচ্ছে কি, পৃথিবীর অক্ষ বা কক্ষপথ বা কক্ষতল কাকে বলে? এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 20 এবং 21 পৃষ্ঠায় আছে। এটা তোমরা দেখে নাও এবং খাতায় টুকে নাও এই প্রশ্নগুলি। উত্তরগুলো আমি পরের ক্লাসে দিয়ে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন, মহাবৃত্ত বলিতে কি বোঝো? এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 22 পৃষ্ঠায় রয়েছে। তারপর প্রশ্ন হচ্ছে উষা ও গোধূলি কি? এটা হচ্ছে 26 পৃষ্ঠায় রয়েছে। ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর তোমরা দেখে নাও। ছায়াবৃত্ত কাকে বলে? এই উত্তরে তোমাদের পাঠ্য বই 26 পৃষ্ঠায় রয়েছে। AM আর PM বলিতে কি বোঝো? এটা 29 পৃষ্ঠায় রয়েছে। কার্যকরী সৌরবিকিরণ বা অ্যালবেডো বলিতে কি বোঝো? এটা 46 পৃষ্ঠায় রয়েছে। দৈনিক উষ্ণতার প্রসর ও বার্ষিক উষ্ণতার প্রসর বলিতে কি বোঝো? এটি 47 পৃষ্ঠায় রয়েছে। বায়ুর আর্দ্রতা ও ঘনীভবন বলিতে কি বোঝো? এটি 47 পৃষ্ঠা এবং 49 পৃষ্ঠায় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলিতে কি বোঝো? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি তোমাদের 50 পৃষ্ঠায় রয়েছে। আমাদের জীবনে জলবায়ুর 2টি প্রভাব লেখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 53 পৃষ্ঠায় এর উত্তরটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে। বিভিন্ন প্রকার বিষাক্ত গ্যাসের নাম লেখো, এটা তোমাদের এই অ্যানুয়াল পরীক্ষার যে সিলেবাসটি আছে সেইখান থেকে তোমরা পাবে। বায়ু দূষণের প্রশ্নটি আছে, উত্তরটি হচ্ছে 55 পৃষ্ঠায় রয়েছে। বায়ু দূষক কি? এটি 57 পৃষ্ঠায় কিন্তু এই প্রশ্নটি রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বায়ু দূষক বলিতে কি বোঝো? 2টি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো, এটি 59 পৃষ্ঠায় রয়েছে। প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তি 2টি নাম লেখো, এটি 60 পৃষ্ঠায় রয়েছে। বিশ্ব উষ্ণায়ন বলিতে কি বোঝো? এটি 59 পৃষ্ঠায় রয়েছে। মানব জীবনের শব্দ দূষণের 2টি প্রভাব লেখো, এটা 64 পৃষ্ঠায় রয়েছে। দেখো, এই স্টার মার্কাগুলো যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এগুলি কিন্তু অ্যানুয়াল পরীক্ষায় সিলেবাসে রয়েছে। গোটা বই থেকে তোমাদের প্রশ্ন পড়বে, কিন্তু এগুলো হচ্ছে অ্যানুয়াল পরীক্ষার জন্য এই সিলেবাসটি রয়েছে। পর্বতগ্রন্থি কাকে বলে? এই উত্তরটি 71 পৃষ্ঠায় রয়েছে। দুন, তোরাই, কোয়াল কি? এটি 72 এবং 77 পৃষ্ঠায় এই উত্তরগুলো রয়েছে। উদাহরণসহ অন্তর্বাহিনী নদী কাকে বলে? এটা 76 পৃষ্ঠায় রয়েছে। একটি আগ্নেয় দ্বীপ, একটি প্রবাল দ্বীপের নাম লেখো, এটি 77 পৃষ্ঠায় এই উত্তরটি রয়েছে। লু, আঁধি, কালবৈশাখী কি? এটি 91 পৃষ্ঠায় উত্তরটি রয়েছে। আয়ুর্বেদ চিকিৎসা কি? এটি 91 পৃষ্ঠায় রয়েছে। পরিযায়ী পাখি কাকে বলে? এটি 92 পৃষ্ঠায় রয়েছে। সংরক্ষিত অরণ্য বা সুরক্ষিত অরণ্য বা অভয়ারণ্য কাকে বলে? এটি 93 পৃষ্ঠায় কিন্তু এই উত্তরটি রয়েছে। ভারতে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য বা ম্যানগ্রোভ অরণ্যের 2টি উদ্ভিদের নাম লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি 89 পৃষ্ঠায় এই উত্তরটি রয়েছে। ঝুম চাষ আর সবুজ বিপ্লব কি? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি 94 পৃষ্ঠায় উত্তরটি রয়েছে। জারোয়া, গারো, টোডা, গোন্ড উপজাতির লোকেদের ভারতে কোথা দেখতে পাওয়া যায়? এটা খুব ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় আসে প্রতি বছর, এটা তোমরা দেখে রাখবে। এটি 99 পৃষ্ঠায় রয়েছে। এই উপজাতিগুলি ভারতের কোন কোন রাজ্যে আছে? এদের জীবিকা কি? এদের কি কি করে এদের জীবিকা নির্বাহ করে, কি শিকার করে, এগুলো কিন্তু দেখে রাখবে। স্কেল বলিতে কি বোঝো? এটি 106 পৃষ্ঠায় রয়েছে। প্রচলিত বা প্রথাগত প্রতীক চিহ্ন কি? এটি 109 পৃষ্ঠায় রয়েছে। মানচিত্রে অপরিহার্য 2টি উপাদানের নাম লেখো, এটি 109 পৃষ্ঠায় রয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই 2টি, ভালো করে দেখে রাখো। এবার আসছি আমরা 3 নম্বর মানের প্রশ্ন। এখানে তোমাদের 5টি করতে হবে, 3 × 5 = 15। দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি 23 পৃষ্ঠায় রয়েছে।
পৃথিবীর আবর্তন গতিবেগ কোথায় কম কোথায় বেশি এবং কেন কম কেন বেশি, এটা তোমরা ভালো করে দেখে রাখো, 25 পৃষ্ঠায় রয়েছে। স্থানীয় সময় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো, এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 29 পৃষ্ঠায় রয়েছে। আন্তর্জাতিক তারিখরেখার সংজ্ঞা দাও, প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো, এটি 28 পৃষ্ঠায় রয়েছে। আবহাওয়া জলবায়ুর পার্থক্য লেখো, এটি 35 পৃষ্ঠায় রয়েছে। বায়ু চাপের সাথে বায়ু প্রবাহের সম্পর্ক লেখো, এটি 48 পৃষ্ঠায় রয়েছে। বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না কেন, তাহলে এটা তোমাদের ব্যাখ্যা করতে বলেছে, এটি 51 পৃষ্ঠায় রয়েছে। সমস্ত রেখার সংজ্ঞা বৈশিষ্ট্যগুলি লেখো, এটি 52 পৃষ্ঠায় রয়েছে। বায়ু দূষণের 3টি প্রভাব লেখো, এটি 59 পৃষ্ঠায় রয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। অ্যাসিড বৃষ্টির বা অ্যাসিড দূষণের ফলে কি কি হতে পারে, এটি 59 পৃষ্ঠায় রয়েছে। স্টারগুলো কিন্তু ভালো করে দেখে রাখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। বায়ু দূষণ, শব্দ দূষণের নিয়ন্ত্রণগুলি কি কি, এটি 60 পৃষ্ঠা এবং 64 পৃষ্ঠায় রয়েছে। মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য লেখো, এটি 81 পৃষ্ঠায় রয়েছে। ভারতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো, এটি 82 পৃষ্ঠায় রয়েছে। মাটি ও অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো, মানে হয় মৃত্তিকা সংরক্ষণ বা বনভূমি সংরক্ষণ, এর উপায়গুলি কি কি, এটি 86 পৃষ্ঠায় রয়েছে মৃত্তিকা, আর অরণ্য রয়েছে 90 পৃষ্ঠায়, যে কোনো একটা খুব ইম্পর্টেন্ট। ছোট স্কেল মানচিত্র এবং বড় স্কেল মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো, এটি 106 পৃষ্ঠায় রয়েছে। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উদাহরণ তোমরা দেবে। এবার আসছি আমরা প্রশ্নের মান 5, 3টি করতে হবে, 3 5 15। দেখো, বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয় বিবরণ দাও, সেই পরিচলন, পরিবহন, বিকিরণ, এগুলি। 46 পৃষ্ঠায় কিন্তু এর উত্তরটা রয়েছে। তারপরে চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডল সংক্ষেপে লেখো, এটি 52 পৃষ্ঠায় রয়েছে এর উত্তরটি। পাঠ্য বই আমি সব পেজ নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। আর উত্তরগুলো কিন্তু আমি পরের ক্লাসে পোস্ট করব, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। বায়ু দূষণ, শব্দ দূষণের উল্লেখযোগ্য কারণ ও ফলাফলগুলি সংক্ষেপে লেখো, এটি 57 পৃষ্ঠা এবং 64 পৃষ্ঠায় রয়েছে। ভারতে উত্তরে পার্বত্য অঞ্চল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট, এটি 71 পৃষ্ঠায় রয়েছে উত্তরটি। ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল বা উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও, এটি 72 পৃষ্ঠায় এবং 75 পৃষ্ঠায় উত্তরটি রয়েছে। গঙ্গা নদীর উৎপত্তি ও প্রবাহপথ সম্পর্কে লেখো। দেখো, গঙ্গা আছে, ব্রহ্মপুত্র আছে, সিন্ধু আছে, তবে আমি এখানে গঙ্গা নদীটাই দিয়েছি, তোমরা বাকি নদীগুলো দেখে রাখবে, কোথা থেকে উৎপত্তি হয়েছে, কিভাবে প্রবাহিত হয়েছে, কোন কোন স্টেটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এদের উপনদী শাখা নদীগুলি কী কী, এই নদীর প্রবাহপথে কী কী শহর আছে বা দর্শনীয় স্থান আছে, এটা দেখে রাখবে। এটি 73 পৃষ্ঠায় রয়েছে উত্তরটি। অরণ্য আমাদের বন্ধু ব্যাখ্যা করো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 90 পৃষ্ঠায় কিন্তু উত্তরটি রয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে ভারতে গম অথবা তুলো অথবা চা, এই তিনটের মধ্যে একটা প্রশ্ন আসবেই। এই যে গম এবং তুলো এবং চা চাষের প্রয়োজনীয় যে পরিবেশ, মানে প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ জলবায়ু, মাটি এবং কোন কোন রাজ্যে এই ফসলগুলি চাষ হয় তার একটা বিবরণ দাও, এটি তোমাদের পাঠ্য বইয়ে 95 এবং 96 পৃষ্ঠায় রয়েছে। আজ এ পর্যন্ত। তোমাদের ক্লাসটিকে ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করবে আমার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করে নেবে, ফলে পরবর্তী উত্তরগুলি তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো।